ইসোফেগাসের লাইনিং এপিথেলিয়াম আমরা কি জানি? নন ক্যারাটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস। সো স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস কারণ কি? বিকজ এখানে অনেক ফ্রিকশনে জিনিস থাকে। আমার গরম খাবার, অনেক খাবার দাবার খাই আমরা। স্ট্র্যাটিফাইড স্কোয়ামাসের ফ্যাক্টরটা এখানে আসে। কোনো কারণে এখানে একটা স্ফিংটার থাকে, যার জন্য আমার গ্যাস্ট্রিক কন্টেন্ট ইসোফেগিয়াল কন্টেন্টের ভিতরে ঢোকে না। কোনো কারণে যদি স্ফিংটা ঠিক মতো কাজ না করে, গ্যাস্ট্রিকের অ্যাসিডগুলো যদি আমার এইখানে যদি এন্টার করে, তাহলে এইখানকার টিস্যুগুলো একটা স্ট্রেস পায় আরকি। এই স্ট্রেসের জন্য দেখা যাচ্ছে সে কনভার্টেড টু এই যে গ্যাস্ট্রিকের মতো সে এই কাভারিংস তৈরি। গ্যাস্ট্রিকের কাভারিংস কি? যেহেতু এটা একটা গ্ল্যান্ড এবং সিক্রেশনের কাজ লাগে, সুতরাং এর হচ্ছে যে কলামনার। সো এইজন্য দেখা যাচ্ছে যে লোয়ার পার্ট অফ দ্যা ইসোফেগাসে আমার কলামনার এপিথেলিয়াম ডেভেলপ করে, এবং এটা কি? একটা স্ট্রেসের জন্য স্ট্র্যাটিফাইড স্কোয়ামাসটা কলামনার হয়ে গেলে দ্যাট ইজ কল্ড মেটাপ্লাসিয়া। এটা কি? সেলুলার অ্যাডাপ্টেশন। ১ম দিকেই ছিল সেলুলার অ্যাডাপ্টেশন। এখন সেলুলার অ্যাডাপ্টেশন বলতে কি বোঝায়? কোন একটা স্ট্রেস যদি দেই, এক হচ্ছে যে সে তার সংখ্যা বাড়াবে। সেলের সংখ্যা বাড়াবে, হাইপারপ্লাসিয়া। আরেকটা করতে পারে যে সে বড় হবে। সো দিস ইজ কল্ড হাইপারট্রফি। আরেকটা হচ্ছে যে সেল নিজে নষ্ট হয়ে যাবে, অ্যাট্রফি। আর আরেকটা হচ্ছে এইটা, সে কম্প্রোমাইজ করে ভিন্ন রূপ ধারণ করবে। সো দ্যাট ইজ কল্ড মেটাপ্লাসিয়া। সো মেটাপ্লাসিয়া একটা রিভার্সিবল চেঞ্জ। সো আপনি যদি এই স্ট্রেসটা, সে যদি ঠিকমতো ট্রিটমেন্ট নেয়, এইচ পাইলোরি ট্রিটমেন্ট বা আদার্স যে আন্ডারলাইং প্যাথোলজি, এই কলামনারটা আবার স্কোয়ামাসে কনভার্ট হয়ে যাবে। দ্যাট ইজ হোয়াই ইট ইজ কল্ড মেটাপ্লাসিয়া। কিন্তু কোনো কারণে অনেক দিন স্ট্রেসের জন্য এটা যদি আর রিভার্ট ব্যাক টু নরমাল না হয়, তখন এটা ডিসপ্লাসিয়া হয়। তখন এটাকে বলি ডিসপ্লাসিয়া। তখন দেখা যাচ্ছে যে চিকিৎসা করলেও সে আর নরমালে ব্যাক করে না। বিকজ তখন এটার মেটাপ্লাসিয়া থাকে না, তখন একটা ডিসপ্লাসিয়া হয়। এই ডিসপ্লাসিয়াই হচ্ছে আমার প্রি ম্যালিগন্যান্ট স্ট্যাটাস। এটা পরীক্ষায় আসে। নিচের কোনটি প্রি ম্যালিগন্যান্ট স্ট্যাটাস? এই যে হাইপারট্রফি, অ্যাট্রফি, ম্যালপ্লেট দিয়ে নিচে অপশন দিবে হচ্ছে ডিসপ্লাসিয়া আছে। অ্যান্সার হইতেছে আমার ডিসপ্লাসিয়া। সো এই ডিসপ্লাসিয়াটা হচ্ছে প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন, এবং এরপর এখান থেকে যে আমার ইয়াটা হবে আরকি, কার্সিনোমাটা হবে। সেটা হচ্ছে যেহেতু এই ব্যারেট ইসোফেগাসে যে কার্সিনোমাটা হবে, যেহেতু এটা গ্যাস্ট্রিকের সাথে রিলেটেড এবং কলামনার এপিথেলিয়াম, সো গ্ল্যান্ডের নাম এটা হচ্ছে আমার অ্যাডিনোকার্সিনোমা। অ্যাডিনোকার্সিনোমা। সো ব্যারেট ইসোফেগাসের একটা পেশেন্ট অথবা জার্ডের একটা পেশেন্ট অনেকদিন থেকে সে গ্যাস্ট্রিক আলসারে, পেপটিক আলসারে ভুগতেছে। এখন সে আসছে, তার একটা মাস লোয়ার ইসোফেজিয়াল ইসোফেগাসে একটা মাস পাওয়া গেছে। তাহলে মোস্ট হাই লাইকলি এটা কি টাইপের ক্যান্সার হবে? এটা হবে আমার অ্যাডিনোকার্সিনোমা। আর এই যে যদি ইসোফেগাস চিন্তা করি, সো এটা হচ্ছে সার্ভাইকাল, এটা হচ্ছে আমার মেডিস্টেনাম, আর এটা ধরতেছি আমি লোয়ার পার্টটা। লোয়ার পার্টটা তো আমি চিন্তা করলাম যে এটা আমার অ্যাডিনোকার্সিনোমা। তাহলে মিড এবং আপারের যদি ক্যান্সার হয়, সেই ক্যান্সারটা কি হবে? স্কোয়ামাস সেল, তাহলে স্কোয়ামাস সেল কার্সিনোমা। মিডের পার্ট স্কোয়ামাস সেল কার্সিনোমা, এবং এটা পরীক্ষায় আসে যে আমরা লোকেশন দেখে অনেকে আপনাকে প্রশ্ন করতে পারে এটা মোস্ট লাইকলি কি হতে পারে? মিড পোরশনে, মিডিস্টেনাম পোরশনে একটা সাসপেক্টেড সিটি স্ক্যান করে পাওয়া গেছে যে একটা মাস আছে ইসোফেগাসে। তাহলে এটা কি টাইপের হওয়ার চান্স বেশি? এখানে তো আর ব্যারেট হবে না। ব্যারেট তো হবে শুধু লোয়ার পার্টটাতে। মিড পার্টটা মানে স্কোয়ামাস সেল কার্সিনোমা।